ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवत गीता अध्याय 7 श्लोक 27। इच्छादेश समुत्थेन द्वन्द्वमोहेन भारत सर्वभूतानि सम्मोहं स्वर्गे যান্তি পরম তপ। অনুবাদ: হে ভারত, হে পরম তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। ব্যাখ্যা: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব যখন জন্মগ্রহণ করে তখনই তার মধ্যে ইচ্ছা বা আসক্তি এবং দেশ বা ঘৃণার জন্ম নেয়। এই দুয়ের দ্বন্দ্ব থেকেই মোহ সৃষ্টি হয়। এর ফলে জীব তার আসল স্বরূপ মানে আত্মা ও পরমাত্মা এবং জীবের উদ্দেশ্য ভুলে যায়। এই মোহে পড়েই জীব বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব যখন জন্ম নেয় তখন সে ইচ্ছা মানে যা পেতে চায় আর দেশ মানে যা অপছন্দ করে, এই দুয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই ইচ্ছা ও দেশ থেকেই তার মনে মোহ বা বিভ্রান্তি তৈরি হয়। এর ফলে সে ভুলে যায় সে কে, কেন জন্মেছে, তার আসল পরিচয় কি। এই মোহ এত শক্তিশালী হয় যে জীবের সৃষ্টির প্রথম মুহূর্ত থেকেই ভগবানকে ভুলে যায় এবং এই দুনিয়ার আনন্দ ও কষ্টের পেছনে ছুটতে থাকে। সে ভাবে এটাই সত্য, এটাই আমার, এটা চাই, ওটা একেবারেই চলবে না। এইভাবে সে জীবনের সত্য উদ্দেশ্য ভুলে যায়। উদাহরণ দিয়ে বোঝালে খুব ভালোভাবে বোঝা যায়। ধরা যাক, একটা শিশু জন্ম নিল। সে জানে না কে ভগবান বা কেন সে এসেছে। ধীরে ধীরে সে শেখে এটা ভালো, ওটা খারাপ, কারোকে ভালোবেসে আর কারোকে অপছন্দ করে। সে চায় কিছু জিনিস, আবার কিছু জিনিস থেকে দূরে থাকতে চায়। এই চাওয়া পাওয়ার মধ্যেই তার জীবন কেটে যায়। এই চাওয়া ও অপছন্দ মানে ইচ্ছা এবং দেশ তাকে বিভ্রান্ত করে রাখে। সেভাবে এই জিনিসটা পেলে আমরা চিরস্থায়ী সুখ পাব, কিন্তু তা সত্যি নয়। এইভাবেই সে আসল সত্য, আত্মা ও ভগবানের সম্পর্ক সে ভুলে যায়। ভগবানের মূল শিক্ষা: যতদিন না আমরা এই ইচ্ছা দেশের দাসত্ব থেকে মুক্ত হব, ততদিন সত্য উপলব্ধি সম্ভব নয়। প্রকৃত জ্ঞান, ভক্তি ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে এই মোহ থেকে মুক্ত হওয়াই আমাদের আসল লক্ষ্য। ভগবান বলেছেন, এই ইচ্ছা ও দেশ এর দ্বন্দ্ব থেকে মুক্ত না হলে মানুষের
নিজের প্রকৃত পরিচয় আত্মা, অর্থাৎ সে আত্মা এবং তার লক্ষ্য ভগবানের সঙ্গে মিলন, তা বুঝতে পারে না। জীবনের স্থায়ী শান্তি তখনই আসে যখন আমরা বাইরের চাওয়া পাওয়ার মোহ থেকে বেরিয়ে ভেতরের সত্যকে উপলব্ধি করি।